সো এটা হচ্ছে হুয়াওয়ে মেট 70 প্রো প্লাস, হুয়াওয়ের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ফোনটি মারাত্মক কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কি কি অফার করছে সেটা নিয়ে কথা বলা যাক। শুরুতেই ফোনটা ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। দিস ফোন লুকস রিয়েলি ইন্টারেস্টিং। সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটা ডিজাইনের সাথে স্মার্টফোনটি বাজারে এসেছে। ফোনটি দেখতে খুবই অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগছে। এটি যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন সেটা বোঝাই যাচ্ছে ফোনটির লুকসে থেকে। আর ফোনটাকে হাতে হোল্ড করতে বা হাতে নিয়ে খুবই প্রিমিয়াম ফিলে পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটির এই গোল ক্যামেরা মডেলটা যেন দেখতে আরো বেশি প্রিমিয়াম বা অ্যাস্থেটিক লাগে। আর ফোনটির ব্যাক প্যানেল আরো থাকছে কিছুটা মার্বেল লাইক ফিনিশ অর মার্বেল লাইক প্যাটার্নস, হুইচ লুকস ইন্টারেস্টিং অবভিয়াসলি। একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিজাইন এক্সপেক্ট বা আশা করি স্মার্টফোনটার ডিজাইনটা এক্স্যাক্টলি তেমনই। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা লিটারেলি হিউজ। থাকছে 6.9 ইঞ্চের এলটিপিও ওলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 2500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। বড় ডিসপ্লে প্লাস H2H বেজেলস হওয়ার কারণে ডিসপ্লেটাতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ক্রেজি। আর 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকার কারণে কালারগুলো হবে ডিপ, ভাইব্রেন্ট আর পাঞ্চি অবভিয়াসলি। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে যেমন ধরনের হয়ে থাকে ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হবে। এই ফোনটি ডিসপ্লে থেকে আমাদের ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। আর হ্যাঁ, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স তো ইমার্সিভ হবেই। এখন ফোনটির হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে কিরিন 9020। এই প্রসেসরটি বা চিপসেটটি ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল প্রসেসর, বিশেষ করে হুয়াওয়ের। তার মানে হচ্ছে ফোনটি পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে বিস্ট। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক অথবা দৈনন্দিন জীবনের কাজ তো খুবই স্মুথলি বা টু বি এক্স্যাক্ট ব্যাটারি স্মুথলি পারফর্ম করা যাবেই, সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। ফোনটির পারফরমেন্স নিয়ে একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট, হোক সেটা গেমিং, ডে টু ডে রেগুলার টাস্ক অর এনিথিং হোয়াট এভার ইউ সে। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 16 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ। 16 জিবি র্যাম, 1 টেরাবাইট স্টোরেজ। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস। আরও থাকছে 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3.5x অপটিক্যাল জুম। আরেকটা হচ্ছে 40 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এবং ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটাকে দিয়ে 4K-তে ভিডিও শুট বা রেকর্ড করা যাবে। আরও থাকছে লেজার অটো ফোকাস। এবং আইফোন লাইক পাঞ্চুয়াল পিসেপ ক্যামেরা কাটআউটটিতে থাকছে ডুয়াল ক্যামেরা, 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ 3D টাইম অফ ফ্লাইট সেন্সর। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও রেকর্ড বা শুট করা যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ইস কাইন্ডা উইয়ার্ড, রাইট? এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 5700 mAh ব্যাটারি উইথ 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5700 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 100 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্সের কথা বলে এসব কালার প্রিন্টে পাওয়া যাবে। গাইস, আপনার হচ্ছে হুয়াওয়ে মেট 70 প্রো প্লাস স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।